আয়াত ৫৮ فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অনুবাদ অতঃপর তিনি চূর্ণ বিচূর্ণ করে দিলেন মূর্তিগুলোকে তাদের প্রধানটি ছাড়া যাতে তারা তার দিকে ফিরে আসে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দিলেন শুধু বড় মূর্তিটিকে ভাঙার কবল থেকে রেহাই দিলেন এটা হয় দৈহিক আকার আকৃতিতে অন্য মূর্তিদের চাইতে বড় ছিল না হয় আকার আকৃতিতে সমান হওয়া সত্ত্বেও পূজারীরা তাকে বড় বলে মান্য করত ২ নং ফুটনোটের বিবরণ এখানে ইলাইহি বা তার দিকে বলে কাকে বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত হয়েছে এক এখানে তার দিকে বলে ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এই আশায় কাজটি করলেন যে তাদের উপাস্য মূর্তিদেরকে খণ্ড বিখণ্ড দেখলে এইরা যে পূজার যোগ্য নয় এই জ্ঞান তাদের মধ্যে ফিরে আসবে এরপর তারা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের দিকে প্রত্যাবর্তন করবে ২ কোনো মুফাসসিরের মতে এখানে তার দিকে বলে কাবীরুহুম বা তাদের প্রধান মূর্তিকে বোঝানো হয়েছে অর্থ এই যে তারা ফিরে এসে যখন সবগুলো মূর্তিকে খণ্ড বিখণ্ড এবং বড় মূর্তিকে আস্ত অক্ষত ও কাঁধে কুড়াল রাখা অবস্থায় দেখবে তখন সম্ভবত এই মূর্তিটির দিকেই প্রত্যাবর্তন করবে এবং তাকে জিজ্ঞাসা করবে যে এরূপ কেন হলো আর তারা মনে করবে যে বড় মূর্তিই বোধহয় নিজের আত্মসম্মানবোধের কারণে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে